কাসল যাওয়ার পথে কি ডেঞ্জার ভিউ দেখো রাস্তায়, এই পাথরের নিচ দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। খুবই ডেঞ্জারাস, কারণ এখানে যখন তখন পাথর কিন্তু পড়ে যায়। এখানে কিছুদিন আগে অনেকের এখানে পাথর পড়ে গেছে গাড়ির উপরে, তো বেশ রিস্কি এলাকা এই জায়গাটা। পাথরের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি মা বৈষ্ণো দেবীর দর্শন করতে। গোয়ার মধ্যে যেতে হবে মাতা দর্শন করার জন্য। চারিদিকে বরফ পড়ে আছে, অজস্র বরফ, আর বিরাট ঠান্ডা ভাই এখানে, বিরাট ঠান্ডা। রাত্রেবেলা মাইনাস চলে যায়। রিভার রাফটিং হবে এখানে, 3-4 জন রেডি হয়ে গেছে। একটার পর একটা কিন্তু বোট আসছে, দেখতে পাচ্ছ। সবাই রিভার রাফটিং করবে, ম্যাক্সিমাম সবাই আমার বাঙালি লোক। এখানে মোমো না প্রচুর দাম, 100 টাকায় ওই 8 পিসের মতন দিচ্ছে। কাকার কাছে একমতো 100 টাকায় আপনি 12 পিস পাবেন। প্রত্যেকটা জায়গা মানে এখানে চারিদিকে ধোঁয়া দেখতে পারবে শুধু, মানে হট স্প্রিং এতই না, অনেক মানুষ, অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু স্নান করতে আসে এখানে। ওয়েলকাম টু মানালি বন্ধুরা। আজকে সকাল ব্রেকফাস্টে আমাদের চা দিয়ে শুরু করছি, তার সঙ্গে রয়েছে পরোটা ভেরি ফেভারিট। আর এখানে পরোটাগুলো জবরদস্ত, কিন্তু চাটনি দিয়ে খাবেন না, অসাধারণ লাগবে। সকালের শুরুয়ারটা চা দিয়ে হয়ে যাক। চলুন তাহলে বাইরে গিয়ে কথা হচ্ছে, কারণ বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে। আজকে আমরা যাবো কাসলে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগ অভিষেক। বর্তমানে এখন আছি আমরা হিমাচল প্রদেশের রাজধানী সিমলা শহরে। হ্যাঁ, আজকে দেখলেন ব্রেকফাস্ট করলাম আমরা হোটেল বাটিকা থেকে। সব কিছু কিন্তু ট্যুর পিকার্স আমাদের ব্যবস্থা করে দিয়েছে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমরা সিমলা থেকে কাসল যাব। কাসলে অনেক কটা পয়েন্ট এক্সপ্লোর করব। সে কটা পয়েন্ট আমরা দেখবো, হট স্প্রিং দেখবো, কিছু একটা গুরুদ্বারা আছে, আরও 3-4টে স্থান রয়েছে, সেগুলো আমরা ড্রাইভারদার থেকেই জানবো। অ্যান্ড ড্রাইভারদা আমাদের অপেক্ষা করছে মেন রোডটায়। তো আমরা একটু এই হোটেল থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। উপরে রয়েছে কালীবাড়ি, যে কালীবাড়ির নাম অনুসারেই এই সিমলা শহরের নাম রাখা হয়েছিল। তো আগের ভিডিওতে সেটা দেখেছেন। আমি ভেরি এক্সাইটেড আজকে, কারণ আজকের ভিডিওতে আপনারা আশা করছি বরফের কিছু ছোঁয়া বা বরফে কিছু মুখটা আপনাদের দেখাতে পারবো। কারণ আমিও না স্পেশালি বরফ দেখার উদ্দেশ্যে কিন্তু এখানে এসেছিলাম, কিন্তু সিমলা বা কুফরি তখন বরফ দেখতে পারি, মনটা একটু খারাপ হয়েছিল ঠিকই। ডাবাটা তো বলেছে আমাদের মানালিতে আমরা বরফ পাবোই। তো আশা করছি, আই হোপ সো, ফিঙ্গার ক্রস, যেন বরফ দেখাতে পারি তোমাদের। চলো ডাইরেক্ট গাড়ি দিয়ে কথা হচ্ছে। ওকে বন্ধুরা, আমাদের তাবোদা চলে এসছে, গাড়ি চালাচ্ছে বেশ মাস্ত। আর এবার আমরা বলে দিই, এখান থেকে মানে সিমলা থেকে আমরা কাসলের দূরত্ব হচ্ছে 206 কিলোমিটার। এক্সপোর্ট আমাদের সময় লাগবে দাদা যেটা বলো 6 থেকে 7 ঘন্টা, এর কম হতে পারে, বেশি হতে পারে, বাট 7 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি কাসলে। এবার বলি, কাসল যাওয়ার পথে আমরা 2টো ভিউ পয়েন্ট পাবো। একটা হচ্ছে পান্ডো ড্যাম, আরেকটা হচ্ছে সুন্দরনগর লেক। এই 2টো পয়েন্ট আপনাদের দেখাবো। তো চলুন বাইরের ভিউ দেখতে দেখতে আমরা চলে যাই কাসলের উদ্দেশ্যে। সিমলা থেকে কাসল যাওয়ার পথে এখন আমরা প্রায় অলমোস্ট 150 কিলোমিটার রাস্তা সফর কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমরা একটা পয়েন্টে চলে এসেছি, আমাদের যে প্যাকেজের মধ্যে একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে সুন্দরনগর লেক। মানে এই সুন্দরনগর এরিয়া, এটা সুন্দরনগর ভিলেজ, আর সুন্দরনগর এই লেক বলতে পারেন। এই হচ্ছে সুন্দরনগর লেকটা, এখান থেকে স্টার্টিং। এখন জল পুরো শুকনো অবস্থা বলা যায়, বর্ষাকালে তো পুরো ভরপুর থাকে। আর বলে কি জানুয়ারি ফেব্রুয়ারি সময় যখন তোমার বরফ পড়ে, ঠিক আছে, সিমলা মানালিতে, তখন এখানে কিছু গ্লেশিয়ার কিন্তু দেখতে পাওয়া যায়। খুব সুন্দর একটা পয়েন্ট। আপনারা এই রাস্তার পাশেই জাস্ট গাড়ি দাঁড় করে দেবে, দাঁড় করে আপনারা কিন্তু এখানে দেখে নিতে হবে পয়েন্টটা, খুবই সুন্দর। এরপরে আমরা যে পয়েন্টটা দেখাবো ওটা খুবই সুন্দর, ওটা হচ্ছে পান্ডু ড্যাম। আর রাস্তায় কিন্তু আমরা অনেক অজস্র টানেলের ভিতর দিয়ে যাবো, যে টানেলগুলো খুবই সুন্দর, সেগুলো তোমাদের দেখাবো। টুপিটা কেমন লাগছে আমাকে অবশ্যই বলে। এটা হচ্ছে হিমাচলীদের ট্র্যাডিশনাল টুপি। কাসল যাওয়ার পথে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, যেখানে সবাই একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে ভিউ পয়েন্টটা তোমাদের দেখায়, এটা কিন্তু দারুণ লাগছে এই জায়গাটা। পান্ডু ড্যাম যাওয়ার পথেই আমরা কিন্তু রাস্তায় একটু দাঁড়িয়ে গেছি, অনেকক্ষণ ধরে পিয়াস লেগেছে।
তো ভাবলাম জল খাবো না, এখানে আখের রস চারিদিকে বিক্রি হচ্ছে, তো আমরা এখানে আখের রস নিয়ে নেবো কাকার দোকান থেকে 25 টাকা করে। কিতনা চল রা গ্লাস? 25 টাকা। 25 টাকা হচ্ছে এই গ্লাস নিচ্ছে আখের রস। এসব লাইনে তোমার আখের রস কিন্তু বিশাল বিখ্যাত, মানে এখানে দারুণ লোকে খায় আর কি। হাই, ও জবরদস্ত টেস্ট। রাস্তাটা একবার দেখো, এত সুন্দর এনেছে রাস্তা। ও দেখতে পাচ্ছ বন্ধুরা, এই আমরা পান্ডু ড্যামের উপর দিয়ে যাচ্ছি। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাই কিন্তু পান্ডু ড্যাম। তো একটু আগে যে পান্ডু ড্যামের উপর দিয়ে আমরা আসলাম, ওখানে তো আর্মি ফার্মি রয়েছিল, তাই দাঁড় করাতে দেয়নি আমাদের গাড়ি, কিন্তু আমরা একটু উপরে এসছি, যেখানে কিন্তু পুরো পান্ডু ড্যামটা দেখা যাচ্ছে, এবং যে বিয়াস নদী আর যে পার্বতী নদী যে মিলনস্থল, এই জায়গাটা দারুণ দেখতে পাচ্ছি এটা। আর এখান থেকে দেখানোর চেষ্টা করছি পান্ডু ড্যামটা। এই যে এইখানে রয়েছে পান্ডু ড্যাম, ঠিক আছে, খুবই সুন্দর। আর এরিয়াটা একবার দেখুন, এই কিছু এরিয়া অপূর্ব সুন্দর জায়গাটা। পান্ডু ড্যামের এখানে আসলে এই মাতা বগলামুখীর উপরে দেখতে পারবে তোমরা। 250 টাকা নিচে এপার থেকে ওপারে, মানে আসা যাওয়া 250 টাকা। ওখানে মাতা বগলামুখী মন্দির আছে, যেটা কালিমার একটা রূপ। তোমরা এটা নতুন চালু হয়েছে, এটা চাইলে কিন্তু তোমরা অভিজ্ঞতা করতে পারো। আমাদের কাছে যেহেতু সময় একেবারে কম, আমাদের এরপরে নেক্সট পয়েন্টে চলে যেতে হবে, মানে কাসল এখান থেকে অনেকটা কিলোমিটার, অলরেডি সন্ধ্যা হয়ে যাবে, তো তার আগে আমাদের ফিরতে হবে, নাহলে আমরা এক্সপিরিয়েন্সটা করতাম। তোমরা যদি আসো তাহলে এক্সপিরিয়েন্সটা অবশ্যই করো। হ্যালো, মাতা বাগলামুখী এখান থেকে টিকিট কেটে তোমরা ওকে মন্দির অবধি যেতে পারো। মন্দির দেখে ওখানে দর্শন করে নিচে রয়েছে একটা নেচার পার্ক, যেটা 25 টাকা টিকিট নেয়। এখানে আবার বোটিং করে সবাই, ঠিক আছে। তো এক্সপিরিয়েন্সগুলো করতে পারো তোমরা। আমরা এই সময় হচ্ছে না, নেক্সট বার ট্রাই করবো, তোমরা আসলে অবশ্যই ট্রাইটা করো। আসল যাওয়ার পথে কি ডেঞ্জার ভিউ দেখো রাস্তায়, এই পাথরের নিচ দিয়ে আমরা কিন্তু যাচ্ছি, খুবই ডেঞ্জারাস। কারণ এখানে ম্যাক্সিমাম জায়গায় মানে গাইডে লেখা আছে যে যখন তখন পাথর কিন্তু পড়ে যায়। এখানে অনেক মানে ইনসিডেন্ট হয় এই জায়গাটা, বুঝতে পারছো। এই রিসেন্টলি দাদা বলছিল কিছুদিন আগে অনেকের এখানে পাথর পড়ে গেছে গাড়ির উপরে, তো ভেরি রিস্কি এলাকা এই জায়গাটা। এখন কত উপরে টানেল করা হয়েছে ব্রিজ দিয়ে, পুরো এই পাহাড় থেকে এই পারে। মারাত্মক জিনিস দেখতে পাচ্ছি বন্ধুগণ। এটা উপর দিয়ে কি সুন্দর ব্রিজ, কত উপর দিয়ে ব্রিজ। টানেল নাম্বার 11 বন্ধুরা, আলোকিত ভরা পুরো। এরকম নাই আমরা 6 থেকে 7টা, মানে অনেক কটা টানেল কিন্তু পার করেছি। টানেলগুলো অসাধারণ বন্ধুরা, গভর্নমেন্ট দারুণ কাজ করছে সত্যি। দেখো একটা টানেল শেষ হলো, আরেকটা টানেলে এন্ট্রি করছি আমরা। তারপরে টানেল আর টানেল বন্ধুগণ। এই সব থেকে পুরনো টানেলটা দেখো, এই হচ্ছে আর্ট টানেল, সব থেকে লংগেস্ট। এটা পুরো অন্ধকার আছে, দেখো কত পুরনো টানেল। তো আমরা 3 কিলোমিটার পার করলাম। এই টানেলটা হচ্ছে সব থেকে পুরনো টানেল, 3 কিলোমিটার লাগলো পার করতে আমাদের এই টানেলটা। রাস্তাটা একবার দেখো, কি ডেঞ্জারাস রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন ক্যাসলের দিকে। আর এই পাশে নিচে রয়েছে পার্বতী রিভার, এই সাইডটা ঠিক। বন্ধুরা ফাইনালি 6 থেকে 7 ঘন্টা পর লাগলো আমাদের টাইম এখানে কাসলে আসতে। কাসলে যে ভিউটা তোমাদের দেখালাম, এত টানেল অপূর্ব সুন্দর। আর এখন আমরা চলে এসেছি হোটেল অনুপম। এই হোটেলে আজকে আমরা রাত্রিবাস করবো। দারুণ লাগছে হোটেলটা, চলো ভিতরে ঢোকা যাক আর আমাদের রুমটা তোমাদের শেয়ার করবো। সব কিছু কিন্তু ব্যবস্থা করে দিয়েছে ট্যুর পিকার্সের সুবিধা আমাদের দারুণ লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সব কিন্তু ডিটেলস কিন্তু ওনাদের ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন, আশা করছি দারুণ সুবিধা আপনারা পাবেন। চলুন তার ভিতরে ঢোকা যাক। চলো আমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে এনাদের সেকেন্ড ফ্লোরের রুমটা, 205টা দেখিয়ে দিই আমাদের। বাহ, রুমটা বেশ সুন্দর বন্ধুরা। এদিকে বাথরুমটা দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, কোমর বাথরুম। আর এখানে রয়েছে একটা বেড, এইদিকে রয়েছে একটা বেড, সিঙ্গেল বেড। এখানে রয়েছে 2 জন থাকার ব্যবস্থা।
মানে আমরা যেহেতু 4 জন রয়েছি, তোমরা চলে কিন্তু একটা রুমে, কিন্তু যেহেতু এই সময় প্রচুর মানে পাবলিক আসছে, আমরা রুম পাচ্ছিলাম না, তো ট্যুর পিকার্স কিন্তু সুন্দর ব্যবস্থা করে দিয়েছে আমাদের বন্ধুদের জন্য। এখানে 2 জন, এখানে 1 জন, আর এখানে সিঙ্গেল 1 জন, তো 4 জন আমরা কিন্তু বেশ থাকতে পারবো, কোনো সমস্যা নেই। রুমটা ওভারঅল কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তোমরা জানিও কমেন্ট করে কেমন লেগেছে তোমাদের কাসলের রুমটা। আর এখান থেকে দরজা খুললে কিন্তু ভিউ দেখতে পাওয়া যায়, এত সুন্দর ভিউ কাসলের, খুবই সুন্দর এরিয়াটা। দেখতে পাচ্ছ বাইরে থেকে কিছু ভিউটা এরকম দেখতে পাওয়া যায়, বেশ সুন্দর এখানকার পরিবেশ পরিষ্কার। আর এখানে বেস্ট ভিউ হচ্ছে এই যে বরফের গ্লেশিয়ারটা দেখো, হিমালয়ান পুরো দেখা যাচ্ছে এখান থেকে, অপূর্ব দৃশ্য ভাই, সুন্দর। আমাদের হোটেলের ভিতরে এত সুন্দর সুবিধা, মানে পুরো রুমটা দেখো গরম হিটার দেওয়া, এটাকে তন্দুর বলে এখানে লোকাল ভাষায়। আর এত সুন্দর বসার সিট, খুব সুন্দর। দেখো এখানে ডাইনিং এরিয়া এনাদের, এদিকে ম্যাচ চলছে, সবাই গান ফান দেখছে, দারুণ কিন্তু এরিয়া। ঠিক আছে, চলো খাওয়া দাওয়ার কী দিচ্ছে তোমাদের দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খাবার দাওয়া কিন্তু রেডি হয়ে গেছে, সব কিন্তু বুফে সিস্টেম দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ ডাল মাখনি রয়েছে, আর এখানে রয়েছে জিরা রাইস, জিরা আলু, হ্যাঁ এই দুটো আইটেম। আর এখানে রয়েছে রুটি, যার মন খুশি নিন, আনলিমিটেড খাবার, কোনো চাপ নেই। আর এখানে রয়েছে তোমার চিকেন আর স্যালাড রয়েছে। এখানকার খাবার দাবার যে কটা খেলাম অসাধারণ বন্ধুরা, ডাল মাখনিটা বেশি ভালো লাগলো, আর চিকেনটা দারুণ সফট। গুড মর্নিং বন্ধুরা, বর্তমানে এখন আমরা আছি কাসলে যে হোটেলে ছিলাম। আজকে এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু মানালি চলে যাব। মানালি যাওয়ার পথে অনেক কটা পয়েন্ট আপনাদের কিন্তু দেখাবো, সেই পয়েন্টটা খুব সুন্দর। এখানে যে কটা পয়েন্ট রয়েছে না, অসাধারণ। ঠিক আছে, তো চলো এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে যাবো মানালির উদ্দেশ্যে। যেতে যেতে অসাধারণ ভিউ তোমাদের সুন্দরভাবে প্রেজেন্ট করব। দেখুন বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট করতে বসে গেছি। এখানে পরোটা দিয়েছে, আলু পরোটা, চাটনি রয়েছে, আচারও নিয়েছি, আর এখানে রয়েছে আমার জন্য ব্ল্যাক টি। সুপার। তো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে সোজা গাড়িতে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি কাসল থেকে। তো এখান থেকে আমরা ফার্স্ট পয়েন্ট হচ্ছে আজকে মণিকরণ একটা গুরুদ্বারা আছে, আর যেখানে হট স্প্রিং ভেরি ফেমাস। তো সেই জায়গায় যাচ্ছে, এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার। তোরা গাড়ি আমাদের এখানে নামিয়ে দিয়েছে, কি উঁচু উঁচু পাহাড় দেখো, হেভি লাগছে। আর আমরা যেখানে আছি না, এইখানে পার্বতী ভ্যালিটা দেখা যায়। এখানে হচ্ছে পার্বতী পাহাড়, এই পাহাড়টা পার্বতী পাহাড়। ঠিক আছে, চলো তাহলে এই মণিকরণ সাহিবে যাওয়া যাক। শ্রী মণিকরণ সাহিব গুরুদ্বারা, নিচে নামতে হবে। এখান থেকে হচ্ছে স্টার্টিং মণিকরণ সাহিব এই গুরুদ্বারা, অপূর্ব নিদর্শন। চলো ভিতরে ঢোকা যাক। আর ওখানে হচ্ছে গরম কুণ্ডটা বন্ধুরা, যেটা হচ্ছে ভেরি ফেমাস এখানে হট স্প্রিং। এই জায়গাটা হচ্ছে গরম কুণ্ডটা রয়েছে, যেখানে জানোই তো গরম কুণ্ডের স্নান করা ফায়দা রাখি, চর্মরোগের রোগ থেকে বিনাশ করে। খুব সুন্দর, খুব পবিত্র স্থান। এখানে জলটা আসছে এখান থেকে, দেখতে পাবে সব গরমের জল কিন্তু উঠছে। ঠিক আছে, সব হট স্প্রিং কিন্তু পুরো গরম জল এই জলটা। চলুন তাহলে ভিতরে ঢোকা যাক। দরবার সাহিব যাওয়ার জন্য প্রথমে তোমাদের এখানে চটি খুলে রাখতে হবে, চটি এবং সক্স দুটোই খুলে রাখার পরে আমরা এখন দরবার সাহিবের দর্শন করতে যাবো। চলো, আর হট স্প্রিংটা তোমাদের দেখাবো, উপর থেকে তো দেখা যাচ্ছে না, কাছাকাছি দেখাবো। দরবার সাহিব ভিতরে দর্শন করলাম, তোমাদের দেখাতে পারলাম, ছোট্ট একটা ক্লিপ, ভিডিওতে অ্যালাউ ছিল না, তাও দেখানোর চেষ্টা করলাম। খুব শান্ত পরিবেশ, আমরা নায়না করে 10 থেকে 15 মিনিট ওখানে বসেছিলাম শান্তভাবে। এখানে আসলে না ওই তাড়াহুড়ো করবেন না, একটু বসবেন, যে ধর্মেরই হোক না কেন। এই দরবার সাহিবের ভিতরে একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, আমাদের হিন্দুদের যত দেবদেবী রয়েছে সব দেবদেবীর কিন্তু মূর্তি ওখানে রয়েছে। শুধু গুরুদ্বারা সাহিবে এমনটা নয় যে শিখদেরই ফটো আছে গুরুদের, ওই শিখদের গুরুদের সাথে সাথে আমাদের হিন্দুদের যত হনুমানজি বলুন, রামজি বলুন, কালীমা, সবার কিন্তু মূর্তি লাগানো আছে। আমার খুব ভালো লাগলো এটা দেখে। আর এই আমরা টেরিসে রয়েছি, উপর থেকে তখন ছাদ থেকে এত সুন্দর ভিউ দেখা যায়, চারিদিকে পাহাড় আর পাহাড়। এখানে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে দেখতে পাচ্ছি। আর মেন হচ্ছে এই যে পার্বতী ভ্যালিটা, পার্বতী পাহাড় থেকে বয়ে আসছে পার্বতী নদী, যেটা মিশছে এই মণিকরণে। আর এখানে প্রত্যেকটা জায়গা, মানে এখানে চারিদিকে ধোঁয়া দেখতে পারবে শুধু, মানে হট স্প্রিংয়ে এতই না, অনেক মানুষ, অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু স্নান করতে আসে এখানে। কুল্লু যাওয়ার পথে এত সুন্দর ভিউ দেখুন, আমরা জাস্ট রাস্তায় দাঁড়িয়েছি, আর এই কুল্লু শহরটা দেখতে পাচ্ছি আমরা। নিচে বয়ে যাচ্ছে বিয়াস রিভার, অসাধারণ লাগছে দেখো চারিদিকটা, খুব সুন্দর এরিয়া। এই আমাদের গাড়ি দাঁড় করেছি,
মানালি এখান থেকে 40 কিলোমিটার, কেলং 110, আর লে আছে 466 কিলোমিটার। দারুণ লাগছে, দারুণ। চলুন কুল্লুর দিকে যাওয়া যাক এবার। বন্ধুগণ, এখন আমরা চলে এসেছি কুল্লু। আর কুল্লুতে আমাদের আজকে পয়েন্ট হচ্ছে শ্রী মাতা বৈষ্ণো দেবী মন্দির কুল্লু। এই মন্দিরটা খুবই পবিত্র মানা হয় এখানে। চলো ভিতরে দর্শন করি, তোমাদের দেখাই। এই ভিতরের মন্দিরের জায়গাটা দেখতে পাচ্ছ। আমরা এখন এই গুফার মধ্যে দিয়ে যাচ্ছি। মাতা দর্শন করার জন্য গুফা দিয়ে যেতে হবে। চলো যাওয়া যাক। মোবাইল বার করতে হবে, যাবো একটা গুহার মধ্যে দিয়ে যাচ্ছি। গুহার মধ্যে যেতে হবে মাতা দর্শন করার জন্য। আর পুরো পাথরের নিচে মন্দিরটা, উপরে পাথর, পাথরের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি মা বৈষ্ণো দেবীর দর্শন করতে। আর এরকম কিছু ওকে ওকে ভিতরে এরকম একটা জায়গা রয়েছে, পাথরের উপর দিয়ে মানে ভিতরে আর কি যেতে হচ্ছে। এই যে মায়ের রূপ দেখা যাচ্ছে বৈষ্ণো দেবীর এখান থেকে। মায়ের দর্শন করে দারুণ লাগলো, কি বলবো। মায়ের মুখটা এতটা কিউট, এত মিষ্টি দেখতে না, খুব সুন্দর। আর এখানে আমাদের কলকাতার দক্ষিণেশ্বরে মা বলুন, অনেক মায়ের কিন্তু রূপ রয়েছে, ঠিক আছে। স্বামী বিবেকানন্দের মূর্তি দেখলাম, দারুণ লাগছে। এখন মানে আমরা এই মন্দিরের টপ ফ্লোরে রয়েছি, একবার উপরে রয়েছি। এখান থেকে পাহাড়গুলো যা লাগছে না, অপূর্ব। কুল্লু ভেরি ফেমাস হচ্ছে রিভার রাফটিংয়ের জন্য, ঠিক আছে। রিভার রাফটিং করতে ম্যাক্সিমাম লোক এখানে আসে। আর আমি এখানে দেখতে পাচ্ছি এই উপর থেকে যে ভিউটা দেখুন, এই বিয়াস নদী, ঠিক আছে, বিয়াস রিভার। আর আমরা উপরের সেকশনটা রয়েছে একবারে টপ ফ্লোরে। আর এখান থেকে সবাই রিভার রাফটিং করছে দেখুন। এখানে ভেরি ফেমাস হচ্ছে রিভার রাফটিং বন্ধুরা। কুল্লু মানে আসতে রিভার রাফটিং করছেন না, তাহলে অনেক কিছু মিস করবেন আপনি। এই বিয়াস নদীর তীরে ওই দেখুন কি আনন্দ করছে দেখুন। আমরা ভেবেছি হয়তো ওই সেকশনটাই নয়, কিন্তু এরপরে একটা সেকশন রয়েছে। তো এই সেকশনটা দেখবেন কালী মায়ের মন্দির রয়েছে। কালী মা মন্দিরটা দেখো, মূর্তিটা কি সুন্দর, অপূর্ব। দেখো মায়ের রূপটা। আর যেখানে কালী মা থাকবে সেখানে রামকৃষ্ণ দেব, সারদা দেবী এবং আমাদের বিবেকানন্দজি রইবে। এই হচ্ছে মা কালীর উপর সুন্দর রূপ। জয় মা। সেম স্ট্রাকচারে প্রচুর মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে দুর্গা মা রয়েছে, দারুণ। আর মন্দিরের উপরে স্ট্রাকচারটা দেখো কতটা সুন্দর, কাঠের কিন্তু সব, ঠিক আছে, কাঠের আকৃতির স্ট্রাকচার। তো বন্ধুরা, মন্দিরগুলো তো দর্শন করলাম, খুব ভালোই লাগলো। অনেক কটা মূর্তি রয়েছে। তো এবার কিন্তু আমরা নিচে না, তোমরা যদি বৈষ্ণো দেবী মন্দিরে আসো তাহলে কিন্তু এখানে খাবার দাবার ব্যবস্থা করা আছে ফ্রি অফ কস্ট। তোমরা এখানে প্রসাদ সেবন করতে পারো। তো আমরা এখন প্রসাদ নিলাম, প্রসাদ খাওয়া দাওয়ার পরে তারপর আমরা যাব কুল্লুর আদার্স সাইট সিংয়ে। বন্ধুরা, আমরা এখন কুল্লুর সবথেকে ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন বলা যেতে পারে, যেটা হচ্ছে হিমাচল প্রদেশের, যেটা শাওল, মানে শাওলের দিয়ে না সব কিছু তৈরি করে। যে মাফলার দেখতে পাচ্ছেন, ওদের যে হিপ্পি যে স্টাইলের যে জামা কাপড় হয়, সেগুলো সব শাওল ফ্যাক্টরিতে আমরা এসেছি শাওল ফ্যাক্টরি দেখার জন্য। আপনাদের একটা পয়েন্ট কিন্তু ট্যুর পিকার যে অর্গানাইজ করেছে তারা কিন্তু পয়েন্টটা রেখেছে। তো চলুন ভিতরে আমরা একটু দেখে নিই শাওল ফ্যাক্টরিটা। हम बंगाल से है, कोलकाता। इसको क्या कहते हैं अंकल? इसको खड्डी कड्डी, खड्डी खादी, खड्डी खादी। हाँ ওকে, এটাকে বলে খাডি। এই মেশিনগুলোকে যেরকম আমাদের তাঁতের শিল্পরা হয় না, তাঁত বনে, সেরকমই খাডি বলে। আর এ আপ क्या बुन रहे हो अभी? स्टॉल स्टॉल। ओके, स्टॉल बुनছে দেখতে पाচ্ছেন। এই यहाँ का इस ट्रेडिशनल ऐसे ही बुनते हैं ना? हाँ हाथ से भी बुना जाता है? हाथ से बनता है पूरा, अभी नया हो रहा है तो इधर से मशीन से सब हो जाता है ना? हाथ से बनता है। हाथ से ही बनता है। हाँ বাহ, এই হাতে কিন্তু করছে। আর এই মেশিন দ্বারা যে যেরকম আমাদের গামছা মামছা বনে না বাংলায়, সেম স্টাইল কিন্তু পুরো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু হাত দিয়ে করে পুরো মেকিং করছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে শাল ফ্যাক্টরির প্রত্যেকটা মেশিন পত্র রয়েছে এখানে। আর দেখিয়ে দিই, শাল থেকে শুরু করে মাফলার এবং সব কিছু কিন্তু এখানে কাজ করা হয়। খুবই সুন্দর এলাকাটা দেখতে পাচ্ছেন। আমরা এখন ভিতরে চলে এসেছি শাওল ফ্যাক্টরি, বিশাল বড় ফ্যাক্টরি, মানে শপিং মলের মতন বলতে পারেন। বেসিক্যালি এখানে উলের কাজ যেগুলো হয় না, উলের যে জিনিসপত্র, সেগুলো হচ্ছে শাওল আর কি। সেই সমস্ত জিনিসগুলো এখানে মেকিং করে। এই যে বললাম, মাফলার থেকে শুরু করে A to Z এখানে বানায়। তো আপনারা এখানে শপিং করতে পারেন, প্রচুর জিনিস আছে, খুব সুন্দর সুন্দর জিনিস, বুঝতে পারছেন। বাড়ির জন্য শপিং করে নিয়ে যেতে পারেন। তো এগুলো হচ্ছে শাওল, এই যে কুল্লুর শাওল বলতে পারেন। এগুলো হচ্ছে অরিজিনাল এখানকার হ্যান্ডমেড। 840 840 কোয়ালিটি দারুণ কিন্তু।
কোয়ালিটিগুলো ভালো আছে। শাওয়াল বোনটা याक बुल का है, रैबिट बुल का और शीप बुल का है। এই র্যাবিট উল্কা দেখুন, এই ধরনের কিন্তু শাওয়াল এখানে পাওয়া যায়। এগুলো মেশিন কি চাদর না, এরকম চাদর যেরকম পরে না, খুব দারুণ কিন্তু কোয়ালিটি দেখুন। এই যে কোয়ালিটি বহুত আচ্ছা, এই দেখুন এগুলো নিতে পারেন। আমি দেখছি, ভাবছি একটা বাড়ির জন্য নেব। দেখুন রিভার রাফটিং পয়েন্টে চলে এসেছি, এখানে প্রচুর অফিস রয়েছে। তো বলে দিই, এবার যদি তোমরা রিভার রাফটিং করো তাহলে প্রাইসটা বলে দিই। এখানে 3 কিলোমিটার জন্য একটা শর্ট ট্রিপ রয়েছে, যেটা প্রাইস নেবে তোমাদের 1000 টাকা করে। মানে 4 জন যদি থাকো, মানে 4টেই সিট বুক করা যাবে, প্রাইভেট বোট, ঠিক আছে। তো ম্যাক্সিমাম বললো 6 জন নাকি যাওয়া যায়। তো একটা বোট পুরো হায়ার করে নিতে হয়, 3 জন হোক 2 জন হোক, এর এক্সট্রা কেউ বসাবে না, বুঝলে। তো 4,000 টাকা হচ্ছে শর্ট ট্রিপ, আর লং ট্রিপ হচ্ছে ওটা হচ্ছে 9 কিলোমিটার, যেটা হচ্ছে তোমার পড়বে 6,000 টাকা। বোটে 6,000 টাকা, শর্ট ট্রিপের পড়বে 4,000 টাকা। এটা মাথায় রাখো। তো এই হচ্ছে দুটো প্রাইস। আর যদি প্যারাগ্লাইডিং করো তাহলে 10,000 ফিট উপর থেকে তোমাকে প্যারাগ্লাইডিং করানো হবে, সেটার দাম হচ্ছে 3,000 টাকা নেবে। ওকে, ওটা 10 থেকে 15 মিনিট হাওয়ায় তুমি থাকবে। এই দুটো জিনিস তোমরা করতে পারো। বাবেলি জায়গাটার নাম, ঠিক আছে, কুল্লু বাবেলি। এখানে কিন্তু সবকটা অফিস টফিস দেখতে পারবে। এই যে রিভার রাফটিংয়ের বোটগুলি, দারুণ এলাকা বন্ধুগণ। এই যে বোটগুলো দেখো, এই বোটে করে কিন্তু সবাই রিভার রাফটিং করে। 4 জনের সিট রয়েছে এটাতে, 4,000 টাকা। তো বোট এখানে দেখতে পাচ্ছ, অসংখ্য বোট। এই দেখো রিভার রাফটিং হবে এখানে, 3-4 জন রেডি হয়ে গেছে। আমাদের বাংলার সব ভাইরা দেখো যাচ্ছে, রিভার রাফটিং করবে এরা। একটার পর একটা কিন্তু বোট আসছে, দেখতে পাচ্ছ। সবাই রিভার রাফটিং করবে, ম্যাক্সিমাম সবাই আমার বাঙালি লোক। দারুণ দারুণ, সব ভালো ভালো ট্রেনার কিন্তু এরা, ঠিক আছে। এই দেখো শুরু হয়ে গেল এদের অ্যাডভেঞ্চার। দারুণ দারুণ, এই শুরু হয়ে গেল রাফটিং। দেখো হেভি এনজয় বন্ধুগণ। রিভার রাফটিং পয়েন্ট থেকে ঘুরে এসে এখন এখান থেকে আমরা মানালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মানালি এখান থেকে অলমোস্ট 22 কিলোমিটার রাস্তা। তো আজকে আমরা স্টে করবো মানালিতে। সামনের ভিউটা একবার দেখো, অসাধারণ লাগছে। ওয়েলকাম টু মানালি বন্ধুরা। আমরা এখন চলে এসেছি, ফাইনালি মানালি প্রবেশ করলাম। দারুণ লাগছে, বহু বছর পর আবার এন্ট্রি মানালিতে। লাস্ট এসেছিলাম 2021 সালে, আবার পদক্ষেপ করলাম 2025 সালে। ভেরি এক্সাইটেড। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ম্যাল, মানালির ফেমাস, ভেরি ফেমাস এই ম্যাল রোড। সত্যি বলতে আমরা কিন্তু ম্যালের ভিতরে থাকবো, আমাদের এক্সপেকটেশন বাইরে ছিল। থ্যাঙ্কস টু আমাদের ট্যুর এজেন্সি, যে ট্যুর পিকার্স, যে এত সুন্দর পরিষেবা দিয়েছে, যে আমাদের মানালির ম্যাল রোডের ভিতরে থাকার অপশন করে দিয়েছে। দারুণ ব্যাপার। মানে আপনাদেরকে হাঁটতে হবে না বেশিক্ষণ, এই হোটেল থেকে নেমেই আর কি ম্যালে যেতে পারবে। তো বন্ধুরা, হোটেল যাওয়ার আগে গাড়ি থেকে নেমে গেছি আমরা। আর এই হচ্ছে মানালির বিখ্যাত ম্যাল রোড, ওয়ার্ল্ড ফেমাস বলতে পারেন। ইন্টারন্যাশনাল থেকে ন্যাশনাল সবাই কিন্তু ট্যুরিস্ট এখানে আসে। দারুণ লাগছে, একবার তাক সাজানো। আর সন্ধ্যাবেলায় চিত্রটা টোটালি পাল্টে যায়। সন্ধ্যাবেলায় এই ক্রাউডটাই ডবল হয়ে যায়, ডবল। দারুণ লাগছে, দেখো শুধু। সেম লাইক ওই লের ম্যাল রোড বলুন, আমাদের দার্জিলিংয়ে ম্যাল রোড বলুন, এবং সিকিমের ম্যাল রোড সেম। খুবই সুন্দর লাগছে। আশেপাশে এরিয়াটা দারুণ দারুণ, চারিদিকটা। ম্যাক্সিমাম লোক শপিং করছে, কেউ খাবার দাবার খাচ্ছে। আমরা এখন মোমোর দোকান খুঁজছি, মোমো খাবো। পেয়েছে বড্ড খিদে। আর মানালি এসছেন, যদি মোমোই না খান তাহলে কি ট্রাই করেছেন বন্ধু। আর এই কাকার কাছে একটা মোমো পেয়ে গেলাম। এখানে মোমো না প্রচুর দাম, 100 টাকায় ওই 8 পিসের মতন দিচ্ছে। আর এই কাকার কাছে একমতো 100 টাকায় আপনি 12 পিস পাবেন। আমাদের জন্য একমতো দিচ্ছে কাকু। পিস দেখতে পাচ্ছ, বড় বড় পিস কিন্তু। फाटाफाटी टेस्ट बंदा। आपका लोकेशन क्या है? लोग आना चाहे तो लोकेशन क्या है? नहीं, आपका प्रमोट कर रहे हैं, लोग आएंगे ना। नहीं सर, दर्द हो जाता है। কাকু প্রমোট করতে চাইছে না, কারণ ভাইরাল হলেও কিন্তু সমস্যা আছে বন্ধুগণ। যাই হোক, কাকার এই মোমো কিন্তু অসাধারণ টেস্ট। এই দেখুন বরফ দেখুন, চারিদিকে বরফ পড়ে আছে, অজস্র বরফ। আর বিরাট ঠান্ডা ভাই, এখানে বিরাট ঠান্ডা। রাত্রেবেলা মাইনাস চলে যায়।
বরফ দেখো পড়ে আছে এদিকে, অর্ধেক বরফ তো গলেই গেছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব বরফে ঢাকা ছিল, এখন বরফ হালকা হালকা আছে। এই যে বরফ, মনবে শোলা ফোলা পড়ে আছে, কিন্তু বরফের চূড়া দেখো শুধু, হেভি লাগছে। এর পরের ভিডিওটা তোমাদের আমি বরফ দেখাবো, কেন সোলাং ভ্যালি যেতে পারবে। এই দেখো বাপরে বা, বরফের চূড়া দেখো, সব নোংরা হয়ে গেছে পুরো বরফে, সেরা ব্যাপার। আর এই হচ্ছে হিমাচল প্রদেশের মানালি বাস স্ট্যান্ড। এখান থেকে দিল্লি কিংবা আপনি দিল্লির বাস পেয়ে যাবেন এখান থেকে ম্যাক্সিমাম। এখান থেকে কিন্তু একটা ফেমাস আছে, দিল্লি থেকে একটা যেটা বাস যায় লের উদ্দেশ্যে, সেই বাসটা কিন্তু এখানে স্ট্যান্ড হয় বন্ধুরা, ঠিক আছে? দারুণ, সব জায়গায় কিন্তু বাস পেয়ে যাবেন। আর 21-এ তোলা এই ফটোটা, যে লোকেশনটা না, সেই লোকেশনটা খুঁজছি, কারণ এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমি হেঁটে হেঁটে গেছিলাম সেই জায়গাটায়, ব্যাগপত্র ছিল পিছনে ভারী 35 কেজি ব্যাগ, সেই লোকেশনটা খোঁজার জন্য যাচ্ছি। আমি সব কি বলবো, মানে এই লোকেশনগুলো না পুরো চোখের মতো ভাসছে আর কি, দারুণ এক্সাইটেড মানুষ হয় না, মানে কী বলবো, বলছে পিকচারটা কে, আমি বললাম পিকচারটা আমি আছি, রূপ টুপ পাল্টে গেছে একটু, শুধু আমাকে আমার লোকেশনটা খুঁজছি। কারণ আমার একটা প্রতিজ্ঞা ছিল এই লোকেশনটায় গিয়ে আমি একটা সেলফি নেবো, সেই সেলফিটা আমার প্রোফাইল পিকচারে দেবো। সামনে একবার আছে পুরোনো ব্রিজ, এটা বলছে এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন, বেঙ্গল সে। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জায়গাটায় আমি 2021-এ যখন মানালি থেকে লে যাচ্ছিলাম, তখন সেম এই জায়গাটায় ফটো তুলেছিলাম। আর এই জায়গাটা কিছু এখন এরকম হচ্ছে, অনেক পুরনো এটা ব্রিজ, ব্রিজের মেরামত করা হয়নি, বাট এই যে ফিলিংস, এই যে ইমোশন আমার জুড়ে রয়েছে না এই জায়গাটায়। তো এই জাস্ট চলে এসেছি বন্ধুরা হোটেলের এখানে, এই আমাদের হোটেল আজকের আস্তানা, এই হোটেল আজকে আমরা থাকবো। চলো, মানালির সবথেকে বেস্ট হোটেল, পরপর 3-4টে হোটেল রয়েছে, বাট এই হোটেলটা আমাদের ট্যুর পিকার্স প্রোভাইড করেছে, আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে। চলো তাহলে রুমটা তোমাদের দেখিয়ে দিই, মানালিতে যেমন তোমরা রুম প্রোভাইড করছে আমাদের ট্যুর এজেন্ট। চলো ভিতরে দেখিয়ে দিই তাহলে। চলো তাহলে বন্ধুরা আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই। ট্যুর পিকার্স কি সুন্দর দেখো রুম প্রোভাইড করেছে। আমরা যেহেতু 4 জন, তাই 4 জনের জন্য এই রুমটা আমাদের জন্য বেস্ট, ঠিক আছে? যারা 4 বন্ধু বান্ধবী আসছো তাদের জন্য এই রুমটা নিতে পারো। এখানে দেখো 2 জন থাকতে পারবে, এখানে 2 জন থাকার ব্যবস্থা, এখানে 2 জন থাকার ব্যবস্থা। এই বড় একটা জায়গা, এখানে 2টো চেয়ার রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, হ্যাঁ, এখানে একটা আয়না, ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু ইনক্লুডেড, হ্যাঁ। আর এখানে সব থেকে যেটা আমরা নিয়েছি, ব্যালকনি থেকে ভিউ, মানে ভিউ হোটেলগুলো দারুণ কিন্তু এখানে, ঠিক আছে? একবার দেখো এই নাজারা, পুরো মানালি শহরটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর, অপূর্ব লাইটিং, দেখো সুন্দর আলোকসজ্জাটা দেখাতে পাচ্ছি। আর আমরা ব্যালকনি থেকে, এই ব্যালকনি থেকে কিন্তু, এই ব্যালকনি 2টো চেয়ার আছে, ব্যালকনি থেকে কিন্তু তোমরা ভিউ এনজয় করতে পারো। সকালবেলা দেখাবো চারিদিকে বরফের চাদরে মোড়া, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমরা কিন্তু বন্ধুরা ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার এই প্যাকেজটা নিয়েছি ট্যুর পিকার্সের তরফ থেকে। যদি বলেন যে মিল আমি নেব না, মিল প্যাকেজ বাদে শুধু গাড়ি যারা ঘোরাচ্ছি, যেরকম ঘোরাচ্ছে ট্যুর পিকার্স, গাড়ি এবং হোটেল, সেটাও কিন্তু ব্যবস্থা আছে। যাবতীয় সব ইনফরমেশন কিন্তু আপনি ট্যুর পিকার্সের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফোন করে নিতে পারেন। সব কিছু কিন্তু ইনফরমেশন ওনারাই বলে দিতে পারবে। আশা করছি আমাদের কথা বললে, আমাদের ভিডিও দেখে আপনারা যদি ওনাদেরকে ফোন করেন, তাহলে আশা করছি একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে দেখা হচ্ছে ডিনারে কী কী প্রোভাইড করছে সব কিছু দেখাবো তোমাদের। এই দেখতে পাচ্ছেন এই হোটেলের কিন্তু ডাইনিং এরিয়াটা এরকম। আর এখন আমরা খেতে চলে এসেছি, রুমে জাস্ট একটু রেস্ট করলাম 1-2 ঘন্টার মতন, তারপরে খিদে পেয়ে গেছে। এনাদের টাইম হচ্ছে 8:30 থেকে, ব্রেকফাস্ট ওদের 8:30 থেকে এবং ডিনার টাইম কিন্তু 8:30। তো 8:30টার সময় মোটামুটি এখন 9টা মতন বাজে আমরা চলে এসেছি খেতে। দেখ কী কী প্রোভাইড করছে ডিনারে, সব কিছু তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এনাদের কিন্তু সব বুফে সিস্টেম, তোমাদের নিয়ে নিতে হবে। খাবার নিয়ে নিলাম, খাবার দাবার বেশ দারুণ, সবকটা খাবারই টেস্ট করলাম, দারুণ খাবার। তো এই জাস্ট এডিটিং চলছে, রুমে এসে কাজ শুরু করে দিয়েছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এখানে বেশি বকছি না, কারণ খাওয়া দাওয়া তোমরা সব কিছু দেখতে পেলে। তো এখন আমরা শুয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো, কাসল থেকে মানালি আসার এই যে দূরত্ব,
এই যে তোমাদের পয়েন্টগুলো দেখালাম, সে প্রত্যেকটা পয়েন্ট তোমার যদি ভালো লেগে থাকে, আর এই ট্যুর পিকার্সে যদি এত সুন্দর আতিথেয়তা আর এত সুন্দর পরিষেবা যদি ভালো লেগে থাকে, তাহলে তাদেরকে ফলো করতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলস ওদের দেওয়া আছে। ওকে, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।